মাথায় হাত মুড়িয়ে দিয়েছি, জলপট্টি দিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি। দাদাভাই, যেই এসে থাকুক না কেন, যখন ওনাদের থেকে কোনো ক্ষতি হয়নি তখন আমাদের ভেবে কি লাভ? ওনারা তো সেবাই করেছেন, তাই না? হ্যাঁ দাদা ভাই, আমারও না তাই মনে হয়। সত্যি তো, বাবা জীবন ঠিকই বলেছে। না না, রহস্য তো আছে, আর আমাকে জানতেই হবে কে এই আমিনা। আমি ঠিক না ভুল এই মিষ্টির স্বাদই প্রমাণ করে দেবে। ও মা, আজ বাবা জীবন, তুমি মিষ্টিটা খেয়ে নিলে যে? কালকে এসেছিল সেটা বোঝার জন্য খেয়েছি। মানে কি যে বলো না বাবা জীবন, মিষ্টি খেয়ে কি তুমি বুঝবে যে মিষ্টির মধ্যে কি লেখা আছে নাকি যে ওরা চোর না ডাকাত না সাধু? ছাড়ো, দাদাভাই তুই কি বলছিস? হ্যাঁ অংশ, প্রথম দিন মাধবপুর মন্দিরে গিয়ে চারুর হাতে বানানো মিষ্টি যে স্বাদ পেয়েছিলাম, ঠিক সেই স্বাদটা এই মিষ্টিতে পেলাম। রঘু ভাই, রঘু ভাই, রঘু ভাই, আমি বিনয়, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। রঘু ভাই, রঘু ভাই, কি ব্যাপার? এতবার করে ডাকাডাকি করছি, কোনো সাড়া নেই কেন? কেউ কি নেই নাকি? কিন্তু কি করছেন রঘুবাবু? খুন। আচ্ছা বাবা জীবন, তোমার কি হয়েছে বলো তো? এই মানুষটার কথা না ছেড়ে দিচ্ছি, এ তো শোকে দুঃখে ভুল বকছে। তোমারও কি ভুল বকা? শোক মানে? না না, কিছু না কিছু না বাবা, কি বলতে কি বলে ফেলেছি। বলছি দাও দেখি আমাকে দুখানা মিষ্টি, আমি খেয়ে দেখি কেমন খেতে। সত্যি চারুর মতো নাকি? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা না, মিষ্টিটা নিয়ে আয় না। দাদা ভাই, সত্যি তো, এ তো চারুর বানানো মিষ্টির মতোই স্বাদ। আজ বাবা জীবন যে কি বলে না। আরে আমাদের গ্রামে তো এরকম মিষ্টি অনেক জায়গায় পাওয়া যায়। এ চারু, তুই কি মন্দির থেকে ফেরার সময় মিষ্টি বানিয়ে এনেছিলি নাকি? সেখান থেকে এরা নিয়ে নিচ্ছে হয়তো। আপনার কথা মিলল না মা। যদি এখানকার সব দোকানের একই স্বাদের মিষ্টি পাওয়া যায়, তাহলে এই মিষ্টির স্বাদ আলাদা কেন? এই তো পুরো গোয়েন্দাগিরি আরম্ভ করে দিল। কি করব এখন? দাদাভাই, তোর মাথাটা মনে হচ্ছে একদমই গেছে। তখন থেকে তুই এই এক বিষয় নিয়ে এমন পড়েছিস, এর শেষ তুই কোথায় করবি আমি বুঝতে পারছি না। অংশের শেষ আমাকে করতেই হবে,
না হলে সারাক্ষণ আমাকে ধোঁয়াশায় থাকতে হবে। এই চন্দ্রিমা কে সেটা আমাকে জানতেই হবে। আসবো? প্লিজ আসুন। বাহ, ভেরি গুড। সবই তো নর্মাল দেখছি। ডক্টর কালাতে একটা ওষুধ নষ্ট হয়ে গেছিল কিন্তু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। বলছিলাম যে বাবার যখন সব ঠিকই আছে, মানে বাবা যখন সুস্থ আছেন, তাহলে তো আমরা কলকাতা ফিরে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, যেতে পারবে বই কি, আমি তখন ভালোই হয়ে গেছি। আসুন। একটা দুর্ঘটনায় চারুর মা অকালে আমাকে ছেড়ে চলে গেছে। আমার বিশ্বাস চারু আমাকে ছেড়ে চলে যেতে পারে না। বাবা আমি আসছি, আপনি একটু বিশ্রাম করুন। দেখুন দেখুন, আমি চেয়েছিলাম আপনার সঙ্গে দেখা করতে, কিন্তু বাড়ি থেকে না বেরোতে পারলে কি করব বলুন? কল্পনাতেও ভাবতে পারি। আপনি তো সবটা জানেন, সব কিছু বন্ধ ছিল, ব্যবসা বন্ধ ছিল, কমিউনিকেশন বন্ধ ছিল। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। বোঝাবুঝির পালা শেষ, এবার শুধু খোঁজাখুঁজির পালা। আপনার বাড়ির লোক আপনার লাশ খুঁজবে চারিদিকে, কিন্তু কোথাও পাবে না। দেখুন, আপনি যদি আমার কোনো কথাই বিশ্বাস না করেন তাহলে আমি কি বলবো? আবার ড্রামা? তুই বাড়ি থেকে বেরোতে পারিসনি ঠিক আছে, কিন্তু তোর ফোনটা তো ডেড হয়ে যায়নি। কল রিসিভ করিসনি কেন? আসলে আসলে আমি অনেক ড্রামা হয়েছে, আর টাকার কথা বলুন। আমি ওই হাইওয়ের পাশের জমিটার কাজটা করতে পারিনি রঘুবাবু। আর ব্যবসার যে অবস্থা, আমার পক্ষে অত টাকা দেওয়া সম্ভব নয়, খুব মুশকিল। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দিন রঘুবাবু, প্লিজ। ক্ষমা? একেবারে ক্ষমা করে দেবো। দাঁড়া রঘু, আমায় চিনতে পারলেন না তো? অথচ মজার ব্যাপার দেখুন, আমার সঙ্গে দেখা করার জন্যই আপনি এতদিন অপেক্ষা করছিলেন। ঠিক আছে, আমার পরিচয় আমি নিজেই দিয়ে দিচ্ছি। আমার নাম সূর্য শেখর দাস। তোমরা তো পুরো গোয়েন্দাদের মতো ঘুরে এলে চারু। আমি ভাবছি তোমার মুখে পুরো গল্প শুনে একটা বই লিখে ফেলবো, নাম দেব চারু গোয়েন্দা। অমৃতা, তোমার দাদাভাই যদি আমার সাথে না যেত তাহলে কি আর কোনো গোয়েন্দাগিরি হতো? আর না তুমি কোনো বই লিখতে পারতে। না না, আমি কিন্তু এই পর্যন্ত ঠিকই আছি, কোনো বইয়ের পাতায় যেতে চাই না। আমি আপনাকে কথা দিয়েছিলাম নিয়ে যাব, নিয়ে গেছি, ব্যাস আমার ডিউটি শেষ। তবে কথাটা কিন্তু মন্দ বলেনি অমৃতা। আমি একটার পর একটা এমন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, লিখলে বোধহয় সত্যিই উপন্যাস হয়ে যাবে। যাই হোক, তোমরা যে সেফলি বাড়ি ফিরে এসেছো এটাই অনেক। কিন্তু আমি যে নিশ্চিন্ত হতে পারছি না অমৃতা। আমি তোমার দাদাভাইকে খুব ভালো করে চিনি। ওনার মনে যখন সন্দেহের বীজ একবার ঢুকে গেছে, উনি এত সহজে কিন্তু ছেড়ে দেবে না। আর বাবাকে যখন পরে জিজ্ঞেস করা হবে তখন তো বাবা এই
আসলাম, আমিনা এদের কাউকেই চিনবে না। তখন কিন্তু ওনার মনে সন্দেহের বীজটা আরো শক্তভাবে গেঁথে যাবে। আর আমি ওনাকে যতদূর চিনি, এই সন্দেহের উদ্ঘাটন না করা পর্যন্ত উনি শান্তি পাবেন না। আমি নিশ্চিত আমার সাথে দেখা হলে উনি আমাকে আবার জেরা করতে শুরু করবেন। তাহলে আর কি, খুব বড় সড়ো একটা ঝড়ের সম্মুখীন হতে চলেছে আমি। জানি না আমি এই ঝড় কাটিয়ে উঠতে পারবো কিনা। দাদাভাই ফোন করেছে চারু? রহস্য তো একটা আছেই, আর এই রহস্যের সমাধান আমি খুব তাড়াতাড়ি করব। অমৃতা, আমার কেন জানি না মনে হচ্ছে কাল স্কুলে গেলে আমার এই হাত কাটা নিয়ে তোমার দাদাভাই আমাকে প্রশ্ন করবেই করবে। কাল ব্লাইন্ড অরফান স্কুল থেকে সেটা শুরু হবে। তুমি কি করবে তাহলে? সেটাই তো ভাবছি। मुझे बातें